সাজান রহম পাবেন কিছু সমান সমান। অসুবিধা হইতেছে? এই একটা গান, এটা আমার লেখা গান, তবে গানের কথাগুলি আমার সুর হলো ইন্ডিয়া। সুরটা কোনকে? এইটা না কি গানটা? হ্যাঁ, বাদাম বাদাম দাদা বাদাম বাদাম আমার কাছে রাখো দাদা বাজা বাদাম, আমার কাছে আছে দাদা কাঁচা বাদাম। আমি কই না, আমার কাছে নাইকো দাদা গীতা পুরাণ, আমার কাছে নাইকো দাদা ভারত পুরাণ, আমার কাছে আছে শুধু আল্লাহর কোরআন। কোরআন কোরআন দাদা কোরআন কোরআন। তোরে কোন ঠিক না বেশি? মোবাইলের বধুই গুলি 5 টাকা দাম। আমি কই না, কোরআনের অক্ষর গুলোর 10 নেকি মান, নিজে পড়িয়া যদি অন্যকে শোনান সওয়াব পাবেন কিছু সমান সমান। সমস্যা? গাইতাম সামনে আর একটু বাড়বো। হাতের জোড়া পায়ের নোড়া তাকে যদি চিঠি গোলের চিন দিয়ে যাবেন। আমি কই না, ছোট ছোট ছেলে মেয়ে থাকে যদি কারো ঘরেতে মাদ্রাসায় নিয়ে দিয়ে যাবেন, তারা যদি কোরআন পড়ে সমান সমান কিছু নেকি পাবে। কোরআন কোরআন দাদা কোরআন কোরআন, কোরআন দিয়ে যদি জীবন সাজান, কোরআন দিয়ে যদি সমাজ সাজান, রহম পাবেন কিছু সমান সমান। এই জন্য কোরআনকে সামনে রাখতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে, কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে, কোরআনকে আগে শিখাইতে হবে। দুনিয়ার এমন কোনো ভাষা নাই যে ভাষার একটা অক্ষর তেলাওয়াত করলে 10টা নেকি। আমাদের ধর্মীয় কিতাব, আমাদের কোরআন শরীফ, কোরআন শরীফের একটা অক্ষর তেলাওয়াত করলে 10টা নেকি। জোরে বলেন আলিফ, আবার বা, আবার তা, জোরে আবার মরা করিয়া যতবার অক্ষর তেলাওয়াত করছেন প্রত্যেকটা 10 নেকি করে পাইছেন। সুবহানাল্লাহ। আগামী শুক্রবারে কইলে ভালো হয় না? আমি শারীরিকভাবে একটু অসুস্থ, আমাকে আপনাকে হেল্প করতে হবে। বলতে পারেন হুজুর আমরা হেল্প করবে কেমনে? আমি এখন আর নিজে ওয়াজ করি না, হাত দিকে দিয়ে ওয়াজ করাই। বলতে পারেন হুজুর পাবলিক দিয়ে কেমনে ওয়াজ করে? আমার তো জানবা না, আমি নিজে আর কত ওয়াজ করবো? ওয়াজ করতে করতে ভাই 30 বছর। যার খাতিরে পাবলিককে দিয়ে ওয়াজ করাই, সবগুলি ওয়াজ আমি মুদ্রা করতাম না, কিছু ডাইন আছে কিছু বাম আছে। বলতে পারেন হুজুর ডাইন হাতে আর বাম হাতে কেমন ওয়াজ করবেন? বারে 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 কইতাম না সুবহানাল্লাহ করেন। ওয়াজের ফাঁকে ফাঁকে এইভাবে খালি ইশারা দিব, তখন আপনি বুঝতে হইব হুজুরে হাতে ইশারা দিছে, সুবহানাল্লাহ কইতাম, কইয়া লাইতি। টেস্ট করে দিই। আবার ওয়াজের ফাঁকে ফাঁকে দেখবেন হাতটা সোজা করে ধরছি আঙ্গুলটা, তখন আপনি বুঝবেন হুজুরে আঙ্গুল সোজা করে দিগাইতেছে, ঠিক কাবে ঠিক। আরো ধরে এইবার মাইপটা যে ব্যক্তি এক হাত সামনে আইবেন, কয়াত যে ব্যক্তি মাইপে এক হাত সামনে আইবেন, মনে করবেন 1000 বছর আল্লাহ জান্নাতের দিকে পৌঁছায়। সামনে সামনে দেখাবেন দেখা। হাফেজে কোরআন, আলেম, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, মসজিদের ইমাম, মাদ্রাসা শিক্ষক যারা এই ময়দানে আছেন, আল্লাহর হস্তে আমি অনুরোধ করব আপনারা স্টেজে চলে আসেন। যেহেতু স্টেজে অনেক জায়গা রয়ে গেছে, স্টেজের মধ্যে আলেম ওলামা না থাকলে ওয়াজ করে শান্তি পাওয়া যায় না। যারা ইমাম এবং আলেম
হাফেজে কোরআন, মসজিদের ইমাম মুয়াজ্জিন ময়দানে আছেন, আপনাদের দাওয়াত, আপনারা প্যান্ডেলে স্টেজে চলে আসছেন, জায়গাটা খালি হবে। লোক কিছুক্ষণের মধ্যে জায়গা হইতো না, হাজার হাজার লোক দাঁড়ায় থাকতেইব। আল্লাহ কবুল করুক, জোরে করা আমি সামনে 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 খালি জায়গাটা পুরা করছেন। যার সামনে জায়গা আছে এটা যদি পুরা না করেন ধরে নেন আপনি শয়তানের খালাতো ভাই। এবার খালি করবেন না পুরা করবেন আমি জানি না। সামনে আল্লাহ কবুল করুক, আরো করেন ভাইরা আমার। বহু বছর ধরে আপনারা ওয়াজ শোনেন, আমরাও ওয়াজ করি, অনেক ওয়াজ জীবনে শুনছেন। মুসা আলাইহিস সালামের ওয়াজ, ঈসা আলাইহিস সালামের ওয়াজ, হারুন আলাইহিস সালামের ওয়াজ, তারপরে আদম আলাইহিস সালামের ওয়াজ, ইব্রাহিম আলাইহিস সালামের ওয়াজ। আজকে আমি আপনাকে নতুন একটা ওয়াজ শোনাবো। আমার জীবনের ফার্স্টে আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি যে এই ওয়াজটা কোনো বক্তার কাছে আপনারা শুনেননি। নতুন একটা ওয়াজ শোনাবো, আপনারা কি শুনছেন? আমি প্রশ্ন করবো, এই ওয়াজটা কোন জায়গায় শুনছেন? যে যেই কোনো একটা বিচারের সাক্ষী 1 মাসের একটা বাচ্চাই দেয়, 1 মাসের বাচ্চায় বিচারের সাক্ষী শুনছেন? এই কথা শুনছেন? যদি একজনে বলল জি, জোরে কোন আল্লাহু আকবার। আচ্ছা, একদিনের বাচ্চা, কয়দিনের? মাত্র দুনিয়াতে আছে তার স্বীকৃতি, একদিনে পুরা হয় নাই। একদিনের বাচ্চায় কতটা কথা কয় শুনছেন? নিয়ে ওয়াজা শুনছেন? আরেকটা ওয়াজ আমি আপনার সময় যদি পাইতে করবো, আর যদি না পাইতে চলে যাব। আরেকটা ওয়াজ মানে এইটা লন্ডনে মার্কেটটা, সানারফা লন্ডন মার্কেট। আচ্ছা, এই বৃহত্তর এলাকার মধ্যে আব্দুল সোলমদ্দির মাইয়া, অথবা এই দেশের মেয়রের মাইয়া, অথবা এই দেশের কমিশনার মাইয়া, মেম্বারের মাইয়া, চেয়ারম্যানের মাইয়া, ইমাম সাহেবের মাইয়া, মুফতি সাহেবের মাইয়া, মুহাদ্দিস সাহেবের মাইয়া, এই দেশের নেতার মাইয়া, আওয়ামী লীগের নেতার মাইয়া, বিএনপির নেতার মাইয়া বিয়া দেয় নাই, সেটা বাচ্চা। এটা পবিত্র? জোরে কোন? আমার ভাষাটা বুঝেন নাই? বুঝা থাকলে জোরে উত্তর দিবেন। একদিনের বাচ্চায় কটকটায় কথা কয়, আমি একটু পরে বলবো। হ্যাঁ, বাংলা দুনিয়ার কোন কিতাবের না, মহাগ্রন্থ আল কোরআন থেকে আপনাদেরকে ওয়াজটা শোনাম। রাজি আছেন? ওয়াজটা কি শুনতে চান? যে মাইয়ের বিয়ে হয় নাই, বাচ্চা হইল ফেলে 6 মাসের, 6 মাসের এটা বাচ্চা। ওয়াজটা শুনছেন নি? হ্যাঁ, কিছু লোকে শুনছে, অনেকেই শোনে নেই। এই ওয়াজটা আমি আপনাদেরকে শোনাইতে চাই, আর ডাইরেক্ট কোরআন শরীফ থেকে, বাংলা কোনো কিতাবের না। শুনতে চান? এমন একটা কিতাবের থেকে আমি কিছু আলোচনা করব, যেই কিতাবটা নিজে কথা বলতে পারে। দুনিয়ার সমস্ত ধর্মের কিতাবকে প্রশ্ন করেন, মা ইসমুকা, অত ফটে জিউল নেম, অত তোমার বাড়ি কই, তোমার নাম কি? কোন ধর্মের কিতাব নিজে উত্তর দিতে পারে না। আমাদের ধর্মীয় কিতাবটা আরো প্রশ্ন করেন, আমাদের ধর্মীয় কিতাবটা প্রশ্ন করেন, ফটে জিউল নেম, অথবা আরবি যা করেন মা ইসমুকা, অথবা বাংলাটা প্রশ্ন করেন তোমার নাম কি? আমাদের ধর্মীয় কিতাব নিজে উত্তর দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআন রে, আমার নাম আব্দুর রহিম, তোমার নাম কোরআন, আমার বাড়ি লন্ডন মার্কেট, সানারফা, তোমার বাড়ি কই? মাইসমুকা, অথবা তোমার বাড়ি কই? ইউর বেলেজ দেন, জোরে কর আল্লাহু আকবার। আইনা বাইতুকা প্রশ্ন করেন, আমাদের ধর্মীয় কিতাব নিজে উত্তর দেয়, ফি লাউহিম মাহফুজ। নিজের ভাষায় কোরআন শরীফ কথা বলতে পারে,
এটা হলো আমাদের জিন্দা কিতাব, জিন্দা কোরআন, নিজের ভাষায় কথা বলতো। এই কোরআনটারে লাঞ্ছিত, অপমানিত, নির্যাতিত, নিপীড়িত, পদধূলিত করতেছিল, কথা ঠিক নেই? এই কোরআন ডাস্টবিনে ভালাই দিছিল, এই কোরআন পায়ের তলে রাখছে, এই কোরআন বিশ্বের নাস্তিক মুরতাদেরা পায়ের তলে পাথর বানাইছে। চিৎকার করে এখন নাউজুবিল্লাহ। কোরআনকে ডাক দিয়ে বলেন, কোরআন রে, আমার তো 3.5 হাত বলির একটা মাথা আছে, হেড, তোমার আসনি? কোরআন শরীফ নিজে উত্তর দেয়, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কোরআন রে 3.5 হাত বলির একটা মাথা আছে, মাথার তাজ আছে, টুপি আছে, বড্ডি আছে, বড্ডা আছে, ইলমের আছে, তোমার আসেনি? কোরআন শরীফ নিজে উত্তর দেয়, আর রহমান আল্লামাল কোরআন। এইভাবে সারা রাত কোরআনকে স্পষ্ট করেন, সারা রাত্র নিজস্ব ভাষা দিয়া সে প্রশ্নের উত্তর দিবি। শেষ একটা প্রশ্ন কোরআন কি করেন, কোরআন রে, আমি তো 1962 সনে, 1970 সনে, অত 1954 সনে দুনিয়াতে আইছি, তুই কবে আইছ? কোরআন শরীফ নিজ উত্তর দেয়, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। নিজের ভাষা দিয়ে সে বইলা দিছে, আমি রমজান মাসে দুনিয়া পেয়েছি। সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ থেকে আমি সংক্ষিপ্ত একটু আলোচনা করব, বাকিটা আল্লাহ যদি আমার সুযোগ করে দেয়। সকলে বলি আমি। ওয়াজ শুনছেন, বহু শুনবেন, আরো শুনবেন। তো আজকে যে ওয়াজটা আমি করবো, 1 মাসের বাচ্চা একটা কঠিন বিচারের সাক্ষী দেয়, শুনতে চান? তো যে ওয়াজটা করব, এই ওয়াজটা আল্লাহ নিজে করতেছে। কার কাছে করে জানেন? আমার নবীরে শোনাইতেছে ওয়াজটা কইয়া। আল্লাহ নিজে বলতেছে, ওয়াজকুর হে রাসূল, ওয়াজকুর ফি কিতাবি মারিয়াম। নবী গো, এই কিতাবের মধ্যে আপনি মরিয়মকে স্মরণ করুন। আমি রব্বুল আলামিন মরিয়মকে একটা স্বামী ছাড়া সন্তান দিয়েছিলাম, সন্তান না ছিল পবিত্র। ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম ইয তাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা ফারসালনা ইলাইহা রূহানা ফাতাবাসসালা লাহা বাশারান সাবিয়্যা। আল্লাহু আকবার কইতে পয়সা লাগে? 70টা নেই কি বল, আরো করে কর। আল্লাহ নিজে ওয়াজ করে, আমার নবীরে শোনায়, নবীও এই কোরআন শরীফে আপনি মরিয়মকে স্মরণ করুন। আমি আল্লাহ মরিয়মকে একটা স্বামী ছাড়া সন্তান দিয়েছিলাম। সিরা চরিত্রের কথা হলো 2 কারণে সন্তান হয়। স্বামী থাকলে সন্তান হয়, ফাঁকে ফুঁকে ফেরেন টেরেন থাকলেও। মরিয়মের ফেরেন টেরেনও নাই, স্বামীও নাই, বিয়াও নাই। তো মরিয়মের প্রাথমিক জীবনের ওয়াজটা যদি আমি করতে চাই, তাইলে এখন আবার সূরা মরিয়ম থিয়া সূরা বনী ইসরাঈলে আমাকে যেতে হবে। ওখান থেকে মরিয়মের জীবনী শুরু হবে। আমি ওই অংশটা বাদ দিলাম, এত সময় আলোচনা করা সম্ভব না। সূরা মরিয়ম থেকে আমি সামান্য 2-4টা আয়াতের আমি তর্জমা বা তাফসির ব্যাখ্যা আমি করার চেষ্টা করব, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। আপনারা কি জানতে চান স্বামী ছাড়া কিভাবে সন্তান হলো? জানতে চান? যেই মরিয়মের ঘরের মধ্যে জান্নাতি তাজা ফল আল্লাহ হারাইছে, সকাল বিকাল নাস্তা, সকালে ফাস্ট, সকালে এটা কি কয় ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, রাত্রের ডিনার।
অনেক সময় ডিনার মরিয়মের ঘরে আসতো, অনেক সময় লাঞ্চ আসতো, অনেক সময় ব্রেকফাস্ট। জান্নাতি তাজা আনমুসুমের একটা ফল দেখা গেছে মরিয়মের ঘরের ভিতরে ফাঁকটা কারলের জ্ঞান। মানে কারোলা চিনি মার্কেট খানারবার লন্ডনী মার্কেট পাইবেন। দেখা গেছে এইরকম অজ্ঞান পুষ্পাশা বাংলাদেশে কোথাও কাঁঠাল নাই, মরিয়মের ঘর থেকে কাঁঠালের কেরান। এই জান্নাতি মেহমানদারি আল্লাহ পাক মরিয়মরে দিয়া করাইতো। সুবহানাল্লাহ। আজকে তো